হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তো আজকে আমি শুরু করব তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর হচ্ছে 264 এবং 265, সেট নম্বর 9। তো চলো আমরা শুরু করি। একের এক দাগটা বলছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এখানে আমাকে আগে সুদের মানটা মানে সুদের হারটা আমাকে বার করতে হবে, কারণ এখানে সুদের হারটা দেওয়া নেই। আমি যখন সুদের হারটা পেয়ে যাব তখন মান ক্যালকুলেশন করতে সুবিধা হয়ে যাবে। তো দেখি একের এক। এবার এই টাইপের প্রশ্ন আমি তোমাদের 8টা সেট তো হয়ে গিয়েছে, 8টা সেটের মধ্যে মানে মিনিমাম 5টা সেটে এই টাইপের অঙ্ক তো আছেই, আমি করিয়েছি। তো হয়তো তোমরা এই অঙ্কটা পেরে যাবে যে অঙ্কটাতে বলতে কি চাইছে। আমাকে বলছে কোনো কোনো মূলধন একটি নির্দিষ্ট সুদের হারে, এবার এখানে আমাকে কি বলছে, দ্বিগুণ বলছে। তো আমি ধরি ধরি মূলধন মূলধন কি পি টাকা। তো এখানে আমাকে মূলধনটা কি বলছে, দ্বিগুণ বলছে। যখন দ্বিগুণ বলবে, 3 গুণ বলবে, 4 গুণ বলবে, তো কি করতে হবে আমাকে, সুদে আসলের মানটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। সুদে আসলের মানটা কত হয়ে যাবে, সুদে আসলে কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, মানে এর মানটা হয়ে যাবে দ্বিগুণ, মানে 2p। এবার সুদে আসলের মানটা সুদে আসলের সূত্রটা পুট করো। আমরা সুদের সূত্রটা কি জানি, যে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এখানে যেহেতু আসলও দেওয়া আছে, তো কি হয়ে যাবে, পি প্লাস পি, টি এর মান কত, 20 বছর দেওয়া আছে, ইন্টু আরটা বার করতে হবে, বাই 100 ইকুয়াল টু 2p। এই পিটা আমি ওই পাশে নিয়ে যাব, তো কি হয়ে যাবে, 2p থেকে পি বাদ গেল, কি হয়ে যাবে, পি হয়ে যাবে। তো এটা হয়ে যাবে আমার পি ইন্টু আর ইন্টু 20 বাই 100 ইকুয়াল টু পি। এবার এখান থেকে তুমি যদি দেখো যে এটা পি আর এটা পি কাটছে, তো আর এর মানটা কত হয়ে যাবে, যে এটা তোমার 4, আচ্ছা 5, তো আর এর মানটা হয়ে গেল তোমার 5%। আর এর মানটা আসলো 5%। আমি তো এখানে আর এর মানটা পেয়ে গেলাম, আমাকে কি বার করতে হবে, যে ওই মূলধনটা যদি 3 গুণ হয় তাহলে কত বছরে হবে 3 গুণ, এটা বার করতে হবে। তো আমি তো সুদের হারটা পেয়ে গেলাম, এবার আমাকে ক্যালকুলেশন করতে সুবিধা হয়ে গেল। তো সুদে আসলের মানটা কত হবে, 3p। সুদে আসলে কি বলছে, কত বছরে 3 গুণ হবে, তো এটা হয়ে যাবে 3p। এবার শুধু মানগুলা পুট করব আর অ্যান্সার বেরিয়ে যাবে, পি প্লাস পি ইন্টু টি। টি এর মান কত, এখানে আমাকে টি এর মানটাই বার করতে হবে। আর এর আচ্ছা আর এর মানটা হচ্ছে কত, 5% বাই 100। এটা ওই পাশে নিয়ে যাও, তো হয়ে যাবে তোমার কত, আচ্ছা ওই পাশে গেলে হয়ে যাবে 2p। এরপরে লাইনে করছি আমি, তো এটা হয়ে যাবে 20 হয়ে গেল। আর এই পিটাকে ওই পাশে নিয়ে গেলাম, তো হয়ে যাবে পিটি বাই 20 ইকুয়াল টু কত হয়ে যাবে, 2p। এখান থেকে পি আর পি কেটে গেল, তো টি এর মানটা কত আসলো, 20 দিয়ে 40, টি এর মানটা কত আসলো, সময় কত আসলো আমার, 40 বছর চলে আসলো। তো এটা কোন অপশনে আছে চেক করো, ওটাই হচ্ছে সঠিক। এবার চলো 2 দাগের অঙ্কে বলছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, যদি 20 দ্বারা গুণফল -2 হয় তাহলে কে এর মান কত হবে। এটা তো তোমরা পেরে যাবে, 2 দাগের অঙ্ক বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস পি ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে দুটি বীজের গুণফল বলছে -2। তো দুটি বীজের গুণফলের সূত্র কি, সি বাই এ, এর মানটা হচ্ছে -2। সি মানে কত, এই এই সমীকরণের কনস্ট্যান্ট বা ধ্রুবক, তো কত আছে, আচ্ছা কে হবে, এখানে পি দিয়ে দিয়েছি, এটা হবে কে। তো কে বাই এ কত, এক্স স্কোয়ারের সহগ মানে 1 -2। তো কে এর মানটা কত আসলো, এখানে -2 চলে আসলো। এটা হবে আমার কি সঠিক উত্তর। এবার চলো 3 দাগের অঙ্কে বলছে এখানে একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, সেখানে এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে আছে। তো ও কেন্দ্র থেকে এ বি জ্যার দূরত্ব বলছে 4 সেন্টিমিটার। তো আমাকে বার করতে হবে যে ও কেন্দ্র থেকে সিডি জ্যার দূরত্বটা কত আসবে। 3 দাগের অঙ্কটা দেখো, যে একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, এটা একটা কি ও কেন্দ্রীয় বৃত্ত।
এবার এখানে দুটো সমান যে আছে, আমি নাম দিলাম এ বি, আর ওপর একটা যে আছে এটার নাম দিলাম সিডি। সিডি, তো ও কেন্দ্র থেকে এ বি যার দূরত্বটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটার দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, বইয়ে দেওয়া আছে। তো আমাকে বার করতে হবে যে ও কেন্দ্র থেকে সিডি যার দূরত্বটা কত আসবে। এটার মানে তো 4 সেন্টিমিটার আসবে, কারণ আমাকে জিয়াটা বলছে সমান। তো এটা হয়ে যাবে কত, 4 সেন্টিমিটার। তোমার কোন অপশনে দেওয়া আছে 4, ওটা হচ্ছে সঠিক। চলো এবার নেক্সট প্রশ্ন। বলছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। বুঝলাম। তো ঘনকটির আয়তন কত হবে? তো এটাও একটা ছোট অঙ্ক, একটু করে নিই, সাইড করে হয়ে যাবে এখানে। এটা হচ্ছে 4 দাগ। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4a²। 4a² এর মানটা কত? 256 বর্গমিটার। তো এখানে যদি আমি a এর মানটা বার করি, এখান থেকে যদি আমি a এর মানটা বার করি, তো এটা হয়ে যাবে আমার a² ইকুয়াল টু, এটা নিচে চলে আসলো তো হয়ে যাবে 64। এর মানটা হয়ে গেল এখানে আমার কত, 8। এর মানটা হয়ে গেল 8। তো আমাকে এর মানটা জিজ্ঞাসা করেনি, আমাকে ঘনকের আয়তনটা বার করতে বলছে। তো আয়তনের সূত্র কি? a³ a³ মানে কি 3টা 8-এর গুণ। তো হয়ে যাবে এখানে 8 8 64, 64 আর 8 গুণ করলে হয়ে যাবে 512। 512, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তোমার ডি অপশনে হয়তো দেওয়া আছে 512। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর বলছে যে ট্যান আলফা প্লাস কট আলফার মানটা হচ্ছে 2। তো ট্যান টু দি পাওয়ার 25 আলফা প্লাস কট টু দি পাওয়ার 25 আলফা এর মানটা বার করতে হবে। এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, দেখি করি। এটা হচ্ছে 5 দাগের অঙ্ক। বলছে ট্যান আলফা প্লাস কট আলফা এর মানটা হচ্ছে 2 দেওয়া আছে। তো আমাকে ট্যান টু দি পাওয়ার 25 আর কট টু দি পাওয়ার 25 এর মানটা বার করতে হবে। আচ্ছা, এখান থেকে আগে সলিউশনটা শুরু করি। এখানে ট্যান আলফা, কটকে আমি লিখলাম 1/tan, লিখতে পারি এটা? অবশ্যই লিখতে পারি, ইকুয়াল টু 2। এখানে আমি ধরে নিলাম যে ধরি ট্যান আলফা সমান এক্স, সমান এক্স ধরলাম। তো এটা কি হয়ে যাবে, এক্স প্লাস 1/x। যে ধরতে পারো, এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, জেড ধরতে পারো, যে কোনো একটা মানে আলফাবেট ধরলেই হবে। এটা হয়ে যাবে কত, এর মানটা 2। এটা কি করব, দ্বিঘাত সমীকরণে সাজাও। তো হয়ে যাবে x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কত হয়ে যাবে, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমার এক্স এর মানটা কত আসলো, 1 আসলো। এক্স এর মানটা কত আসলো, 1 আসলো। তো এক্স সমান আমি কত ধরেছি, ট্যান আলফা ধরেছি। তো ট্যান আলফার মানটা কত, 1। তো ট্যান কত ডিগ্রির মান, 1, 45 ডিগ্রির মান। তো আলফার মানটা কত আসলো, 45 ডিগ্রি। আমাকে বার কি করতে বলছে, যে ট্যান, এটা টু দি পাওয়ার হবে না, এটা 25 আলফা হয়ে যাবে। 25 আলফা প্লাস এখানে দেখো যে টু দি পাওয়ার 25 দেওয়া আছে, এটা টু দি মানে এর পাওয়ারে 25 হবে না, এটা ট্যান 25 আলফা হয়ে যাবে। তারপর আছে কট 25 আলফা, এটা একটু প্রশ্নটা মিস্টেক আছে বোধ হয়, কট 25 আলফা। এবার ট্যান 25, আলফার মানটা কত এখানে, আলফার মানটা কত এখানে 45 ডিগ্রি। তো ইন্টু 45 হলো, প্লাস কট 25 ইন্টু আলফার মানটা কত, 45 ডিগ্রি। এবার এটা দুটো যখন গুণ করবে, তো ট্যান এটা এটা হয়ে যাবে তোমার 1125, এটা হয়ে যাবে। প্লাস এটাও সেম হয়ে যাবে 1125 ডিগ্রি যখন গুণ করবে। এবার 1125কে আমি কি লিখতে পারি, ট্যান কত লিখতে পারি, যে 1080 প্লাস 45 ডিগ্রি লিখতে পারি এটা। বা 1080 যদি না লিখো, তো এটা লিখতে পারো 360 ইন্টু 3, এরকম করে লিখলেও হবে। তো আমি এটাকে একটু চেঞ্জ করি, আমি। তো এটা হয়ে যাবে 3 ইন্টু 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। সেম ভাবে ওই পাশেরটা করে লিখো, যে কট 3 ইন্টু 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। লিখতে পারি এটা, হলো। এবার 360 ডিগ্রি ইন্টু 3 দেওয়া আছে, দেখো এটা দেখো, এটা হয়তো তোমরা গ্রাফটা করেছো, যে 360 ডিগ্রি মানে কি, এই পুরো পাই, মানে পুরো মানটা 2 পাই। 360 ডিগ্রি মানে মানে মান কত, 2 পাই। তো 360 ডিগ্রি কতবার, 3 বার, 1 বার,
2 বার 3 বার প্লাস 45 ডিগ্রি, মানে এই প্রথম পাদে তোমার হচ্ছে এই মানটা। তো তোমার কি প্রথম পাদে তো সবটি পজিটিভ, তো ট্যানটা হয়ে যাবে কি কট, কারণ এখানে হচ্ছে বিজোড়, তো এটা হয়ে যাবে কট 45 ডিগ্রি প্লাস এটা সেম ভাবে হয়ে যাবে ট্যান 45, সেম ভাবে হয়ে যাবে ট্যান 45, কট 45 এর মান 1, ট্যান 45 এর মান 1, এর উত্তরটা হয়ে যাবে 2। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 10 হলে আমাকে এর মানটা বার করতে হবে। তো চলো বার করি। লাস্ট অঙ্ক এখানে করি 6 দাগ। অনেকটি সংখ্যা দেওয়া আছে, আমি এক এক করে লিখি। 6 প্লাস 7 আমি একসঙ্গে করে নিয়েছি, গড়টা বার করছি। প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস y প্লাস 14। এখানে কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা আছে। এটার মানটা কত দেওয়া আছে? আমার 10 দেওয়া আছে। তো কোনটা অপশন সঠিক হবে এটা আমাকে দেখতে বলছে। তো সবটি যোগ করো। 6 আর 7 যোগ করলে হবে কত? 13, 13 আর 8 যোগ করলে হবে 21, 21 আর 14 যোগ করলে কত হবে তোমার? 35। তো এক্স প্লাস ওয়াই যোগ করার পর আসলো 35, আর এই 6টা কোনাকুনি গুণ করে দাও, হয়ে যাবে তোমার 60। তো এক্স প্লাস ওয়াই এই 35টা ওই পাশে নিয়ে যাও, তো তোমার কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। তো এক্স প্লাস ওয়াই এর মানটা কত আসলো? 25 আসলো। তোমার কোনটা অপশন দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25, এটা তোমার বি অপশনে দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25, এটা হচ্ছে তোমার সঠিক। 2-1 বলছে একটি ব্যবসায়ে এ ও বি এর মূলধনের অনুপাত 3:5, এ এর মোট লাভের 60 টাকা পেলে বি পায় কত টাকা? আচ্ছা, এখানে এ আর বি এর মূলধনের অনুপাতটা বলছে কত? 3:5। তো এ এর লাভের কত? এ এর লাভ করলো 60 টাকা, মানে 3 অংশ পেলো কত? 60 টাকাতে। বুঝতে পারলে? মানে এ এর লাভ করলো 3 অংশ, যেহেতু মূলধন অনুপাতটা দেওয়া আছে 3:5, মানে এ এর হচ্ছে 3। তো এ 3 অংশ লাভ করলো 60 টাকা, তো এক অংশ কত? 3 অংশ, 3 অংশ মানে কত বলছে? 60 টাকা লাভ করলো, 60 ডিগ্রি বলছে, 60 টাকা লাভ করলো। তো এক অংশ মানে কত হয়ে যাবে? এক অংশ মানে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। এক অংশ মানে 20। তো বি এর লাভের এটা মানে টাকাটা কত আসবে? যেটা 5 অংশ বলছে, তো বি এর লাভের হয়ে যাবে, বি এর লাভ কত? 5 অংশ, মানে 5 × 20, এটা হয়ে যাবে 100 টাকা। 100 টাকা। চলো 2 দাগের অঙ্কে বলছে 1/2 - √3 এর অনুবন্ধী করণী কত হবে? দেখি অনুবন্ধী করণী। 1/2 - √3, এটার হরের করণী মুক্ত করো। এটাকে কি করব? আমি 2 + √3 দিয়ে উপর নিচে গুণ করলাম। 2 + √3 দিয়ে উপর নিচে কি করলাম? গুণ করলাম। তো উপরে কি থাকলো? উপরে থেকে গেল 2 + √3, আর নিচে কি হয়ে যাবে? a + b × a - b, মানে a² - b², এটা হয়ে যাবে 4 - 3। তো এটা হয়ে গেল 2 + √3/1। তো এটা হয়ে গেল কি? তার অনুবন্ধী করণী, মানে 2 + √3। এটা হচ্ছে আনসার। চলো এবার 3 দাগের অঙ্কে বলছে দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়। এটা হয়ে যাবে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তো 3 দাগের অঙ্ক হয়ে যাবে কি? অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। অনুরূপ, অনুরূপ। চলো 4 দাগের অঙ্কে একটি নিরেট গোলকের তল সংখ্যা কয়টি? এটা একটা গোলক ধরো। 4 দাগের অঙ্ক, এটা একটা গোলক। এই গোলকের তল কয়টা আছে বলো তো? তল কয়টা আছে? এই গোলকটা তো দেখতে গোল, মানে তুমি গোলককে এরকম করে যদি ঠেলো তো চলে যাবে ওদিকে। তো তল কয়টা থাকবে? তল তো একটাই থাকবে, এটা হচ্ছে তোমার কি? তল। এটা হচ্ছে তোমার তল। তো তল সংখ্যা কয়টি? একটি। একটি হচ্ছে তল। চলো এবার নেক্সট প্রশ্ন। একটি নিরেট, আচ্ছা এটা তো হয়ে গেল। 5 নম্বর বলছে যে যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হয়। কি বুঝতে পারলে? এটা নিয়ে আমি আলোচনা করেছি, ওই সেট নাম্বার কয় ছিল ওখানে আলোচনা করেছিলাম।
তো সূর্যের উন্নতি কোণ মানে কি, যে সূর্য যতটা উঠবে উন্নতি কোণ কি ততটা বাড়বে। যখন সূর্যটা 45 ডিগ্রিতে থাকবে তখন কি হয়ে যাবে, যে স্তম্ভ আর স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, মানে দৈর্ঘ্যটা সমান থাকবে, বুঝতে পারলে। এবার যদি কি হয়, যে বইয়ে দেওয়া আছে যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম, মানে কি স্তম্ভের ছায়াটা কি স্তম্ভের থেকে কম হয়ে গেল। তো যখন সূর্যের উন্নতিকোণ যখন বাড়বে তখন কি হয়ে যাবে, যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, স্তম্ভের উচ্চতা থেকে কম হয়ে যাবে। তো এটা হয়ে যাবে কি বেশি, 45 ডিগ্রি এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এটা হচ্ছে তোমার অ্যান্সার। চলো লাস্ট অঙ্ক 2-6 বলছে এখানে গড় মধ্যমা সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার সূচক। এটা বলেছিলাম একবার, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার সূচক। এটা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতার সূচক, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার চলো সত্য মিথ্যাতে 3-1, চলো চটপট করে ফেলি। বলছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি 1 টাকা হবে? তো 1 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি থাকে, দুটো সমান থাকে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, মনে রাখার কথা বিষয় না, তোমরা এক্সাম্পল নিয়ে দেখে নাও যে 10 টাকার 1 বছরে 10% সুদের হারে সুদটা বার করবে আর চক্রবৃদ্ধি সুদ বার করবে 1 বছরে, তো দেখবে দুটো ক্ষেত্রে সমানই অ্যান্সার আসবে। তো এটা কি হয়ে যাবে, তোমার সুদের পার্থক্য কি 1 টাকা হবে? এটা তো কোনো পার্থক্যই হবে না, এটা দুটো সুদ সমান থাকবে, তো এটা হয়ে যাবে তোমার মিথ্যা, এটা হয়ে গেল মিথ্যা। চলো 2 দাগের অঙ্কে, এটা একটা অনুপাত সমানুপাতের অঙ্ক আছে। তো বলছে এত 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 এর যৌগিক অনুপাত 1:1, তো পূর্বপাত গুলির সঙ্গে পূর্বপাত গুণ করো, এ বি ইন্টু বিসি ইন্টু সি এ, পূর্বপাত গুলির সঙ্গে পূর্বপাত গুণ করলাম। অনুপাত উত্তর পাতগুলির সঙ্গে উত্তরপাত গুণ। প্রথমে দেওয়া আছে সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, দেখো কত আসছে তোমার 1:1 আসছে কিনা। এ স্কোয়ার হয়ে গেল, দুটো এ আছে, বি স্কোয়ার হয়ে গেল, সি স্কোয়ার হয়ে গেল। অনুপাত এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তো এটার অনুপাত তো 1:1 আসলো, এটা কি হয়ে গেল তোমার সত্য হয়ে গেল। চলো 3 দাগের অঙ্কে বলছে একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি, মানে বৃত্তের ভেতরে একটা বিন্দু আছে পি। তো বলছে বৃত্তের অঙ্কিত স্পর্শক কি পি বিন্দুগামী, দেখি পি বিন্দুগামী হচ্ছে কিনা। এটা একটা বৃত্ত আছে, এর বৃত্তের ভেতরে কোনো একটা জায়গায় পি একটা বিন্দু আছে, আমি এই জায়গায় ধরলাম এটা হচ্ছে পি একটা বিন্দু এই জায়গায়। তো এটার একটা স্পর্শক আছে, এই করে একটা স্পর্শক টানলাম, এটা একটা স্পর্শক মানে ট্যানজেন্ট। তো কি হয়ে গেল, এটা এই স্পর্শকটা কি পি বিন্দুগামী? পি বিন্দুগামী তো না, কারণ বিন্দুটা আমার কি আছে, বৃত্তের অন্তঃস্থে আছে, মানে বৃত্তের ভেতরে বিন্দুটা আছে, এটা তো আমার পি বিন্দুগামী হলো না। এটা কি হয়ে গেল, এটা তোমার মিথ্যা হয়ে গেল, মিথ্যা। চলো 4 দাগের অঙ্কে বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা তো সত্য। এর আগে সেট নাম্বার 8-এ ছিল এই অঙ্কটা, দেখো দেখিয়ে দিলাম যে লম্ব বৃত্তাকার শঙ্কু দেখতে এইরকম, এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এই শঙ্কুর উচ্চতা হচ্ছে এটা, ব্যাসার্ধ হচ্ছে এটা, এটা হাইট, এটা ব্যাসার্ধ মানে রেডিয়াস, আর তির্যক উচ্চতা মানে এল নিলাম। এটা কি, এটা একটা তো সমকোণী ত্রিভুজ হয়ে গেল 90 ডিগ্রি, এটা কি হয়ে গেল সত্য হয়ে গেল। চলো 5 দাগের অঙ্কে, 5 দাগের অঙ্কে বলছে যে cos 0 cos 1 cos 2 ডট 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 cos 90 ডিগ্রি এর মান কি 1, cos 0 ডিগ্রি ইন্টু cos কত 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ডট 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 কত বলছে, cos 90 ডিগ্রি বলছে, মানে cos 90 ডিগ্রি পর্যন্ত আছে। তো এটার মান কি 1 হবে? তো একটু ভালো করে দেখো যে cos 0 এর মান কত, cos 0 এর মান হচ্ছে 1, আর cos 90 এর মান কত, cos 90 এর মান মানে হচ্ছে 0। তো 0 এর সঙ্গে আমি যে কোনো সংখ্যাই গুণ করি না কেন উত্তর তোমার 0ই আসবে। 0 এর সঙ্গে তুমি cos 2 গুণ করো, cos 1 গুণ করো, cos 0 গুণ করো, উত্তর তোমার 0 আসবে। তো এটা তোমার কি হয়ে যাবে, 0 অ্যান্সার হয়ে যাবে, এটা হয়ে গেল তোমার মিথ্যা।
মিথ্যা। এবার চলো আজকের এই লেকচারের লাস্ট অঙ্ক 3-6 বলছে 3, 14, 18, 25 এর মধ্যমা কি 18। এবার মধ্যমা কিভাবে বার করতে হয়, যে ওই সংখ্যাগুলোকে প্রথমে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। প্রথমে সংখ্যাগুলোকে হয় ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়, না হলে অধক্রমে সাজাও, যে কোনো একটা করো। তারপর মধ্যমাটা নির্দিষ্ট করো যে কোনটা আসবে। 6 দাগ কি বলছে, যে 3, 14, 18, 3, 14, 18, 20 আর 5, 20 আর 5 এটার মধ্যমা কত আসছে দেখি। আগে আমি ছোট থেকে বড় সাজাই। 3, 5, 14, 18, 20। তো এটার মধ্যমা কত আসলো, এটার মধ্যমা তো 14 চলে আসলো। মধ্যমা কত আসছে তোমার, 14 চলে আসলো। মধ্যমা আসলো 14। তোমার বইয়ে কত দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে 18। এটা তো মিথ্যা হয়ে গেল, এটা মিথ্যা হয়ে গেল। তো আজকের এই ক্লাসের সবচেয়ে শর্ট প্রশ্ন হয়ে গেল শেষ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। তোমাদের বন্ধু বান্ধবদের মাঝখানে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখা হবে এর পরের সেটে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।